নবী সেদিন আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে যখন বলবেন, সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়ে বলবে, নবী যাকে মনে চায় শাফাত করেন। শাফাত করা মাত্র যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজি সেদিন আল্লাহর কাছে একটা গর্ব করবে, আল্লাহর কাছে সেদিন দাঁড়ায় গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ একটু তাকায় দেখেন, এই সব উম্মত আমি নবীর উম্মত, অন্যান্য সব নবী মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। জোরে কোন আল্লাহ। সেই নবীর উম্মত যারা এখানে বসছি, তারা সিনেমা দেখো, তারা বিটিএস ভক্ত, ফ্রি ফায়ার, পাবজি, বেনামাজি, বেপর্দা, সুদ ঘুষ, আজ তাকে দেখলে অবাক হয়ে যেতে হয়। সমাজের রন্ধ্রে 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 হারাম ঢুকে গেছে। চোখ দিয়ে আপনি যখন গুনাহ করেন, এটা একটা তীরের মতো অন্তরের ভিতরে বিঁধে যায়। একটা গুনাহ করলেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে। এইভাবে 1000টা গুনাহ করলেন, 1000টা কালো দাগ পড়ে গেছে। আপনি 1,00,000টা গুনাহ করছেন, 1,00,000টা কালো দাগ পড়ে গেছে। একমাত্র এই কালো দাগ মুছার জন্য কোন রকম ঔষধ নেই, শুধুমাত্র ঔষধের নাম তাওবা। আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজের যেমন খারাপ কাজের ভিতরে দেখতেন, এখন নিজেকে সওয়াবের কাজের দিকে দেখেন। আপনি বুঝবেন যিনি তাওবা কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, মৌতের আগে 8টা বিষয় যেন সচক্ষে দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে কোন আমিন। কয়টা? আরো জোরে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার চলবে শুধুমাত্র আল্লাহর বিধান দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। এই যে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, মুফতি সাহেব ফতোয়া দিছে। কি ফতোয়া? উনি ফতোয়া দিছে যে আমার কাছে কোনো কাগজই নেই, তালাকনামাই নেই। তালাকনামা না থাকলে কেমনে কি? আমরা ওনারে ফতোয়া দিয়ে দিচ্ছি, যদি কোনো বউ ঘরের বাইরে গিয়ে 3-4 মাস কাটায় দেয়, এরকম বউরে জামায়ার নিব? আর জামাই নিলে এলাকাবাসী নিব? এলাকাবাসী যদি নেয়, অন্য এলাকার লোক এসে বলবে যে চলবে না। ঠিক কিনা বলে? এই জন্য চুপ্পু সাহেব, আমরা বাংলাদেশের এমন একটা সংকটাপন্ন পরিস্থিতি এখন পার করছি। একদিকে যদি উনাকে সরায় দেওয়া হয়, সাংবিধানিক ভাবে নানা সংকট তৈরি হতে পারে, এটা অনেকে বলছে। জি কইছে একজনে, সবাই মিল্লা কর, আরো আসতে কর। আমি আজকে পরিষ্কার ভাবে বলি, আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়েছি, স্বচক্ষে আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছে। আমি আমার স্বল্প জ্ঞান থেকে বলি, যে অবস্থা বাংলাদেশ পার করছে, সঠিকভাবে যদি আপনারা এটার মোকাবেলা করতে না পারেন, বাংলাদেশে রক্তপাত আবার ঘটবে, আবার রক্তপাত আসবে, জায়গায় জায়গায় রক্তের সরাসরি চলবে। যদি বাঁচতে চান, প্রত্যেকটা সিদ্ধান্ত গভীর সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? 72-এর সংবিধান, আমি তো বলি, এই যে আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছে 72-এর জন্য না, তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে ন্যায় ইনসাফের বিচার চাই। 72-এর সংবিধান ন্যায় ইনসাফের বিচার দিতে পারবে না। ঠিক আসতে করো, আরো আসতে। 72
তার মানে এখন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, তারা বলছে ন্যায় ইনসাফ মরার আগে প্রতিষ্ঠিত করেন। তাহলে প্রতিষ্ঠিত করবেন কেমনে? ওরা যদি জীবন দিয়ে একটা গণ অভ্যুত্থান রচনা করতে পারে, ছাত্র এবং জনতার সংমিশ্রণে একটা গণ অভ্যুত্থান যদি আসতে পারে, আজকে প্রত্যেকটা আলেম ওলামা যদি মাহফিলে মাহফিলে প্রত্যেকটা মিম্বারে মিম্বারে জমিনে দ্বীন কায়েমের কথা বলে, হতে পারে আল্লাহ কবুল করে নিতে পারে। ঠিক কিনা বলে? কোরআনুল কারীম সূরা মায়েদা 49 নং আয়াতের খণ্ডাংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ প্রথমেই বললেন বিচার লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই তো কয় না কি দিয়া? মওতের আগে বিচার লাগবে কি দিয়া? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, খবরদার নবী মন গড়া বিচার করা যাবে না। আজকে আমার দেশে টাকা দেখে আইনাগর থেকে শুরু করে 13টা বছর প্রিয় আল্লাহ আমাকে জেলের মধ্যে রেখেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি হার্টের পেশেন্ট ছিলেন, রিং পরানো ছিল, ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। উনি যেদিন শেষ হাসি দিয়েছে, আমার কাছে মনে হয়েছিল এই হাসি সাধারণ না। আমার কাছে মনে হয়েছিল এই হাসি ইমানদারের শেষ হাসি হতে পারে। আমার দিলের ভিতরে একটা চোট লেগে গিয়েছিল। এমন নির্মল হাসি তিনি হেসেছিলেন। দুনিয়া থেকে চলে গেলেন, প্রমাণ হয়ে গেল যারা এই দুনিয়ার ভিতরে মন গড়া বিচার করেছে, মন গড়া ভাবে মৃত্যুর দিকে ওনাকে ঠেলে দিয়েছে, একজন দুজনের সঙ্গে অন্যায় করে নাই। আপনি তাকায় দেখেন ব্যারিস্টার আরমান 8 বছর তাকে অন্ধকার প্রকোষ্ঠে আয়না গড়ে রেখেছে। ভাইটাকে আমি দেখতে গেলাম, চোখের ভিতরে তিনি কাপড় বাঁধা ছিল, ওনার চোখের ভিতরে সানি অপারেশন হয়েছে। এতদিন পর্যন্ত কাপড় বেঁধে রেখেছে। উনি বললেন প্রায় দিন পিঠের ভিতরে একজন দুজন লাফ মেরে উঠে পড়তো আর বলতো এখনই তোরে শেষ করে দিব। কালেমা পড়ে প্রস্তুতি নিয়ে নিত। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এত বড় ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, সেনা প্রধান হতে পারত। বর্তমান সেনা প্রধান ওনার হাতে গড়া ছাত্র ছিল। আপনি চিন্তা করে দেখেন, এত বড় পর্যায়ে উনিও যেতে পারতেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা জুলুম করেছে। ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত? আপনারা জানেন জসিমউদ্দিন রহমানী, আল্লাহু আকবার, আমি ওনার সাথে গিয়ে দেখা করছি। উনি হাঁটুটারে বাস করতে পারে না। হাঁটুটা বসে থাকতে থাকতে 11 বছর 16 দিন ছোট্ট একটা জায়গার মধ্যে বসে থাকতে থাকতে হাঁটুর বাটিটা আলাদা হয়ে গেছে। ডাক্তার বলছে দ্রুত যদি অপারেশন করা না হয় তাহলে পাটা ছোট হয়ে যেতে পারে। উনি বলছে যে প্রায় সময় আমার সামনে এসে বলতো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনার পিটাইলেও আল্লাহ দেখবে না। জোরে কর নাউজুবিল্লাহ। উনি তখন আফসোস করে বলতেছিল যে এই লোকগুলা ডাইরেক্ট নাস্তিক, যারা এই কথা বলতে পারে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, কাজী আপনারা পিটাইলে আল্লাহ দেখবে না। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছে আমি অবাক হয়ে গেছি যে এই রকম আয়াত বলে সে অনুবাদ করে কেমনে। এর দ্বারা বোঝা যায় এরা ইসলামকে শিখেছে এরকম মানুষ যারা ইসলামকে ধ্বংস করার জন্য টাকার সামনে ইসলামকে বিক্রি করে দিয়ে এরা একমাত্র টাকার কাছে বিক্রি হয়ে
নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা? জসিমউদ্দিন রহমানী সাহেব তখন উত্তর দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন, তোদের উপরে ধরা আসতেছে। তখন তারা জবাব দিছে, যদিও আসে 5 বছর পরে আসবে, এর আগে অন্তত আপনারা মারে। যখন এই কথাটা বলছে জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছেন, আমার দিল বলতেছিল আর বেশি দিন তারা সময় পাবে না। ঠিকই আপনি তাকায় দেখেন, রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যারা আমার দেশ সহ সারা ওয়ার্ল্ডের রাষ্ট্রবিজ্ঞানীরা এখন অবাক হয়ে বলতেছে, এটা কেমন একটা মিরাকেল হয়ে গেল, ইয়া আজাবা, কেমন আশ্চর্য বিষয়। এই যে পট পরিবর্তন হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরি দিয়ে এই পট পরিবর্তন হয় নাই, স্বয়ং যিনি পট পরিবর্তন করিয়েছেন তিনি কি? এজন্য মৌতের আগে একটু বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার বলছি কোরআনের লাজ লাগবে, 2 নাম্বার বলছি মন গড়া বিচার চলবে, মানিক কাদের বিচার চলবে, আরে কথা কয় না। 3 নাম্বার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ আল্লাহ বলেন, গোলাম সতর্ক হয়ে যাও। এই জায়গাটা বললে আমার এখনো ভয় লাগে। আল্লাহ বলেন সতর্ক হও, কোন কৌশলে যেন দুষ্ট দুরাচারী মুনাফিক তারা যেন তোমাদের ক্ষতি করতে না পারে, কখনো আনসারের নাম দিয়ে, আরে কথা কয় না, কখনো অটো রিক্সা চালকের সুরূপ ধরে, কখনো আবার পল্লী বিদ্যুতের চাকরি করে এরকম এজেন্ট সেজে, কখনো আবার সাকিব দেশে আসবে কিনা আসবে এই ভক্তের বেশে নানাভাবে আসার স্রোত নেবে। 5ই আগস্টের রক্তের সঙ্গে বেঈমানি আরো নানাভাবে করা হয়। আপনি দেখবেন ট্রান্সজেন্ডার, LGBTQ, এটাকে কিভাবে প্রমোট করা যায়, এই নতুন যারা উপদেষ্টার মধ্যে আছে কয়েকজন চাচ্ছে যে এটার একটু প্রমোট করে দিই। আজকের এই প্রোগ্রাম থেকে, মাহফিল থেকে পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষ ইসলামের ক্ষেত্রে 1 তিল পরিমাণ ছাড় দিতে জানে। নেতার চাইতে আমরা যেমন দলকে বড় মনে করি, দলের চাইতে যেভাবে আদর্শকে বড় মনে করি, আদর্শের চাইতে রাষ্ট্রকে যেমন বড় মনে করি, রাষ্ট্রের চাইতে ওই ইসলামকে আমরা বড় মনে করি। সংসদে জালো কইছে পরে আমরা অনেকে চুপ হয়ে গেছেন গা। আমি তো এতক্ষণ ধরে রেডি করতেছি, কোরআনের আলোটা লাগবে কই? মন গড়া বিচার যদি বাদ দিতে হয় তাহলে প্রত্যেকটা সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব চলতে হবে কোরআনের আইন দিয়ে, ঠিক কিনা বল? এরপরে 3 নম্বরে কইছি সতর্ক থাকা লাগবে, কোন কৌশলে যেন। সেদিন 3 বাহিনীর প্রধানের সামনে কইছে, আমি না পদত্যাগ পত্র পাইয়াছি এবং গ্রহণ করে নিয়ে আসি। এখন কয় না আমার কাছে কোনোটা নাই। তো কথা কয় রকম হইল? যাকার বেশি না কই, কথা কয় রকম। এবার আসেন 4 নাম্বার কথা বলি। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ أن يصيبهم ببعض ذنوبهم। আল্লাহ কি বলে শুনেন, এরপরও যদি ঘাটতেরামি করস, অচিরেই কিছু কিছু ঘাটতেরামির জন্য জাগায় ধরবে আল্লাহ। তাহলে এরকম ঘাটতেরা লোক আছে না নাই?
এখানে দুই একজন আসেনি? না না, এরকম কথা কইেন না, আপনি আরেকজন একটা দায়িত্ব কিনলে নেন। এখানে দুই একজন এরকম আছে কোন নাই? আছে। তাহলে আমরা প্রত্যেকে কোরআন জমিনে আসুক, এটা আমরা চাই। কি বলে? এটার মধ্যে আবার আওয়াজটা কমে গেছে, কিন্তু চাই। আমরা চাইলেও বিডি মানুষে চায় না। না না, ঠিক কইছে, কিছু তেয়ার যা বাজে দেবো যে ঠিক কইছে, বুঝছে না এখন, নতুন নতুন না, এই জন্য ও আছে, ফুলামান আছে বলে না। তাইলে ঠিক আছে, তাইলে মুরব্বীর কাতারি আছে। কি কম? এবার একটু চিন্তা করেন, বাইজে কয়ে উঠছে, মহিলারা এখনো চিন্তা করে যে এই হুজুর মোল্লারা যদি কোনোভাবে কোরআন পার্লামেন্ট নিতারে, বাজারও আমরা যাইতে পারতাম না। এই জন্য মহিলারা, আমাদের যারা মা বোন আছে, এরা অন্তত এটা চায় না। আমি মা বোনদেরকে বলি, এই যে বর্তমান পৃথিবী আপনাদেরকে প্রোডাক্ট বানিয়েছে, পণ্য বানিয়েছে, ইসলাম আপনাদেরকে মাথার উপরে উঠিয়েছে, আর টেনে এই বর্তমান নারীবাদীরা আপনাকে জমিনের সাথে আপনাদের ইজ্জত ভুলণ্ঠিত করে দিয়েছে। ঠিক না? আপনারা এখনো টের পান না কি পরিমাণ দর্শন, কি পরিমাণ ব্যাপারটা, কি পরিমাণ অশ্লীলতা এখন চারদিকে চলছে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, নারীদেরকে সম্মানের জায়গায় বসানো হবে, ঘুরে ঘুরে এত কষ্ট করা লাগবে না, অটো আপনাদেরকে ভরণ পোষণ দিতে পারবে স্বামীরা, সে ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? এখন যে এত চাকরি করেন, বরবরটা কই? বেড়ায় চাকরি করে, বিডি চাকরি করে, এরপরে বাহে চাকরি করে, মায়ে চাকরি করে, পরে বরবরটা কই? খালি ঘরে গেলে নাই নাই, ঠিক কিনা বলে? এরপর ঘরে গেলে কি কথা কেন? কি আরবিতে আন্না না গেলি কয় টেহাটা দাও, বেতনটা যে পাইছো দাও। জামাই কয় আচ্ছা 2 দিন রাহি, পকেটটা তো অন্তত গরম থাকবে। না 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 না, হে সুযোগ নাই, দাও। বিডি নেওয়ার পরে প্রতিদিন হিসাব নেয়, 500 টাকা যে কালকে নিলা, কি কিনছো? কয় যে আব্বা আমার লাগে 1000 টাকা দিও। সব আমার, খবরদার 1000 টাকা চাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এরকম মহিলা এখন আছে না? যেমনি আছে কইছেন, উপায় নেই। এরপরে দেখবেন মান্নান কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খেত। কয়নির যে আমি দেখে ভাত খেয়ে গেলাম, অন্য ভিডিও হইলে পোলাও খাইল। এই যে কথাটা কয়, প্রতিদিন কয়বার কয়? হুজুর হিসাব রাখা সম্ভব না। এর একটু চিন্তা করেন, এরকম আচরণ আগে ছিল, ইদানিং শুরু হয়েছে। এই যে টেলিভিশন দেখতে দেখতে শুরু হয়েছে। একজনে কইছে, হুজুর আইল্লা ফাজুন্দা বাইরে নেওয়া যেত না। এই কথা যদি মহিলারা বলে উঠে আছে, এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা পৃথিবীর মধ্যে বেড়ে যাবে। সারাদিন কষ্ট করে এসে কইছেন 1 কাপ চা দিও তো, সাথে সাথে বানায় খাও, বানায় খাও, চা দিও। এমন ভাবে কইছে, আপনি চিন্তা করছেন আল্লাহ জিন্দিগিতে আর চা না খাই যেত। এরপরে দেখবেন কান্না। এটা কেমন? এটা এরকম মহিলা ঘরের মধ্যে আইলি শুরু করছে, আইরে বাড়িটা যে করছো টেহা ডাব্বাই দিছে, সোফাটা যে বইছো টেহা ডাব্বাই দিছে, তোমার যে জামাটা এইটা আমার আব্বাই দিছে। বেটা চিন্তা করছে, আল্লাহ কয়টা খুলব। এরপরে দেখবেন হাত টাকা। এটা কেমন? সারাদিন পর কষ্ট করে বেতন পাইছে, চিন্তা করছেন বললে একটা শাড়ি কিনা লয়েছে, বউ খুশি হবে। এরকম লুকায়া পিছনে রাখছেন, একটা সারপ্রাইজ আছে, তুমি একটু দেখলে খুশি হবে। বউকে ধর, কি সাতার সারপ্রাইজ, দাও
আপনি চিন্তা করছেন আল্লাহ সারাদিনই মনে মাটি দিল দেহা মাত্র হাই তোমার পছন্দ এত ফসল হইল কেন কি আল্লাহ কালার তো এটা টিকতো না মরে যাবো না এরকম মহিলা আছে না নাই এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে এমন মহিলা আছে না নাই এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে সাদ্দাকা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলে আমার মনে হয় অন্যটি কম হইলো এটা বেশি বেটা তো আর দুধ দিতে পারে না কয় যে দরজা আটকে এলো মানছে যাতে না দেখে যার এই ঘটনা হয়েছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে আর চিন্তা করেছে হুজুর আল্লাহ আরো যদি কয়েকটা কইতে পারেন মিলে দেখতাম এবার আপনাদেরকে বলি কয়জন লোক কেমন আছেন ঘরে গিয়া ঝাড়ু দেন মাঝে মাঝে আছেন এখন একজনে হাত তুলছে ক্যামেরাম্যান আমি একটা লোক না এনে ঘরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন মাশাআল্লাহ অনেকে তুললে সাথে সাথে নামাই নিয়েছে স্মরণ তো হুজুর জেনে সবাই সাইডে সাইডের দিকে এটা আল্লাহর নবীর রেখে যাওয়া একটা সুন্নাহ জোরে করে আল্লাহু আকবার ফাকান্নাসা রাসূলুল্লাহ আল্লাহর নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন জোরে করে আল্লাহু আকবার এখন মা বোনরা খুশি বুঝে হুজুরে আর কি করবো ঝাড়ুটা তো উড়াই দিয়ে গেছে বেডার যে বেড আইলা এর হাতে হুজুরে ঝাড়ুটা উড়াই দিয়ে গেল আর কোনো দুঃখ নাই কয়দিন আপনি এক প্লেটে বিয়ে খাইছেন কয়দিন স্ত্রী একজনে অনেকদিন খাইছে আগে মাশাআল্লাহ খাইবেন এটা সুন্নাত স্ত্রীকে নাম ধরে ডাকবেন আগে ঘরে গিয়ে সালাম দিবেন স্ত্রীর রূপের প্রশংসা করবেন মাঝে মাঝে নিয়ে ঘুরতে বের হবেন রসুল উটগুলা সেট করতেন কাসওয়া আব্বা রসুলের নিজের উট ছিল এই উটগুলার ভিতরে আম্মা জানদেরকে বসাইতেন দুইজনে নিয়ে গল্প করতে করতে রাত্রেবেলায় ঘুরতেন জোরে করে আল্লাহু আকবার এরপরে এরকম আঙ্গুল দিয়ে দেখাইতেন দেখছো এটার নাম উহুদ পাহাড় জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আমরা পাহাড়টারে ভালোবাসি জোরে করে আল্লাহ আর আমরা সংসার করি কি সারাদিন ভালো ঘরের ভিতরে গিয়ে কপাল কোষা সব রাগ সন্তানদের উপরে গিয়ে ছাড়ে এই জন্য এই অভ্যাস আর দেখেন না রাগ যেটি আছে বাইরে যাইরা ঘরে গিয়া ঠান্ডা ঠিক কিনা বলে এবার আসেন প্রিয় ভাইরা ঘাট তেরামি যদি করেন যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে এবার 5 নাম্বারটা শুনেন শেষের দিকে চলে আসছি ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়ই কাসীরুম মিনান নাস একজন আর দুজন না বাদুন নাস না নাফারুম মিনান নাস না আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস অধিকাংশ মানুষ যারা অবশ্যই ফাসিক তারাই কোরআনের বিরুদ্ধাচরণ করে ঠিক কিনা আপনি কোন দলে থাকবেন একটু মিলে নেন একজন কই যান মাশাআল্লাহ ঠিক আছে এই তো শেষ কয় নাম্বার আছে 5 নাম্বার এবার 6 নাম্বারটা একটু মনোযোগ নিয়ে শুনেন أفحكم الجاهلية يبغون আল্লাহ কি বলেন নবী এরপরও কি লোকেরা জাহিলিয়াতের বিচারের দিকে যাবে জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা নয় জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নির্দোষ নিরপরাধ আলেম হওয়ার পরে জেনার তহমত দিয়ে রাজাকারের তহমত দিয়ে দর্শনের তহমত দিয়ে দিনের পর দিন জেলখানায় রাখার নাম জাহিলিয়াতের বিচার ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ কি বলেন একটু শুনেন আমি কিন্তু খুব লম্বা তাফসীর করার সুযোগ পাচ্ছি না শুধু অল্প অল্প কথাই বলে যাচ্ছি
আয়াতের অনুবাদ করে যাচ্ছে, এখানে ওলামায়ে কেরাম বসাস, আয়াতের ধার কম না বেশি? কত বেশি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহ। তাহলে আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে কিসের দিকে দৌড়ান? হুজুর বাজার কমিটির একটু ফর্দটা ফাউন লাগতো। কি কমিটি? বাজার কমিটি। আর স্লোগান দেখি, নেতা তোমার ভয় নাই, রাজপথ বলে ছাড়ে নাই। কই এখন এই নেতাগুলোর লগের লোকগুলা কই? এখন স্লোগান কি? পালাইছে রে পালাইছে। বাস আর কই না, বাস আর কই না, থাক। শরমের কথা তো। এবার একটু আপনি চিন্তা করেন, কয়দিন পরে নেতার কানে কানে কয়, নেতা ওই যে স্লোগান দিছিলাম মনে আছে? কহা মনে তো আছে। কই যে বাজার কমিটির ফটটা যদি, কয় না ফটটা তো দিয়ে লাইছি, 2 লাখ টাকা দিচ্ছে। সাথে সাথে দেখে আইসা স্লোগান পাল্টাইছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলেন? এরকম পথ পাওয়ার লাগে দল করার লোক আছে না নাই? আর সাহাবায়ে কেরামকে যদি পদ দেওয়া হইতো, সাহাবায়ে কেরাম কেঁদে বেহুশ হয়ে যেতেন, পাহাড়ের উপরে চলে যেতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই দায়িত্ব কেমন করে আমি পালন করব? ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি হতে পারি নাই। যদি ভালো করি আমাকে সহযোগিতা করবা, মন্দ করলে সোজা করে দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কোথায় যেন তিনি চলে যান, পিছনে পিছনে একদিন হযরত ওমর পিছনে পিছনে গেছে আজকে দেখার জন্য। কই যায় প্রতিদিন? দেখে একটা ঘরের ভিতরে ঢুকছে, হযরত ওমর খেজুর গাছের পিছনে লুকাই গেছে। ঘন্টা খানিক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে, হযরত ওমর লুকায় লুকায় রয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, দরজায় গিয়ে হযরত ওমর নক করছে। দরজা খুলে দিছে একজন বুড়ি মহিলা, অন্ধ মহিলা, চোখে দেখে না। হযরত ওমর বললেন, মা গো, একটু আগে যেই মানুষ আসছে আপনি কি তাকে চিনেন? জবাব দিল, না, তারে আমি চিনি না, তবে বড় ভালো মানুষ, আমার জন্য খাবার শেষ হলে খাবার দাবার নিয়ে আসে। আমি প্রশ্ন করি, ওই যে আমি ওয়াজ শুরু করছিলাম, মাশাআল্লাহ 3 জন যুবক আসছে, মাশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল মঞ্জুর করেন, করে না? দেখেন মাহফিল কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এই সময় 3 জন যুবক শুনতে আসছে। আল্লাহ যেন তাদেরকে নামাজি বানায় দেয়, পড়ে না? আল্লাহ যেন সবাই আমাদেরকে একসাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। কয়দিন আমরা দুনিয়াতে আসি জানি না। এই দেখেন এখানে আমি কখনো কিন্তু গলার মধ্যে এরকম দিয়ে কখনো ওয়াজ করি না। আজকে এই মাফলারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের চেতনাটা আমাদের দিলে একটু লালন করা। আজকে এক জায়গায় দেখলাম বিক্রি করতেছে, আমার বাচ্চারা আমি অনেকগুলো কিনে এনে দিস, ও সারাদিন ফিলিস্তিন নিয়ে ভাবে। দুনিয়ার অবস্থা মোটেও ভালো না ভাই। আমাদেরকে আল্লাহ যে সময়টা দিছে একটু গনিমত হিসাবে কাজে লাগা। 40,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে ফিলিস্তিন এই অল্প কিছুদিন। জায়গায় জায়গায় মুসলমান মারা যাচ্ছে। মুসলমানের রক্ত সবচেয়ে কম দাম, কিন্তু আল্লাহর কাছে এত দাম বেশি। কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। জোরে করে আল্লাহ। কিন্তু দুনিয়ার ভিতরে
ফিলিস্তিনের এক একটা বাচ্চার চেহারার দিকে তাকায় দেখেন, মনে হয় ফুটন্ত এক একটা গোলাপের চাইতে সুন্দর। সেদিন একটা বাচ্চা দেখলাম দৌড়াইতেছে আর বলতেছে আল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যদি আল্লাহ ওই দিনের জবাব আমার জিজ্ঞাসা করে, ওই দিন যে তুই খানাটা খাইছিলি, তুই জবাব দে, জবাব আসবে। আমার ফিলিস্তিনের বাচ্চারা এখন ঘাস খাচ্ছে, জাল দিয়া ঘাস বাচ্চাদের মুখে মা তুলে দিচ্ছে। রমজানে রোজা রাখছে, ঘাস খায় সেহরি করছে, পানি পর্যন্ত পায় নাই মুসলমানের সন্তান। এরকম একটা কঠিন পরিস্থিতি পৃথিবীর মধ্যে বিরাজমান। এরপরেও তারা ভেঙে পড়ে নাই, তারা বিশ্বাস করে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে। আমি আজকে এই চেতনা লালন করার জন্যই আজকে গলায় এটা পড়লাম। আমরাও বিশ্বাস করি যতই মারেন কাটেন বিজয় দিবেন কে? বিজয় আল্লাহ দিন, বিজয় আসবে ইনশাআল্লাহ। পরে ভারতের ব্যাপারে রাসূল যা বলে গেছেন, গজওয়ে হিন্দের ব্যাপারে, আমি যেন প্রতিদিনই দেখি সেই সংকার সংঘাত যেন বেরিয়ে চলছে। এই জন্য এই সময়টা অন্তত আমল দিয়ে প্রস্তুতি নেন। বাদিরু বিল আমাল, রাসূল বলছেন আমল দিয়ে প্রস্তুতি নাও। অতিরিক্ত দিনের দাওয়াত দিয়ে যত পারেন দিনের উপরে থাকেন, দিনের দাওয়াত দেন, দিন মানুষকে বোঝান, যেমনি পারেন পায়ে হাতে ধরে মানুষকে বোঝান। সময়টা কিন্তু একেবারে সহজ না। এই দেখেন আজকেও কিন্তু একটা ঘূর্ণিঝড় ডানা আমাদের দেশের উপকূলে আঘাত হেনেছে। কত মানুষ এখন আল্লাহর কাছে হাহাকার করে কাঁদতেছে। সারা বাংলাদেশে এক যুগে বৃষ্টি হয়েছে, এই জায়গাটা আল্লাহ তাআলা নিরাপদে রাখছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কয়জন বলছেন যে আল্লাহ আমার ভাইগুলার একটু বাঁচান। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াগুলা পড়া, আল্লাহর কাছে বলা আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়ে। দেখেন রাসূলের কেমন মায়া। আর 2-3 মিনিট সময় নেই, কি বলেন? সুবহানাল্লাহ। সত্যি যদি আপনারা আগে দিতেন আর একটু ওয়াজ আমরা করে শুনাইতেন, দিছি না তো দেরি করে। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। হাফেজ কারা আছেন দেখি? মাশাআল্লাহ। হাফেজ একটু পড়েন তো এই আয়াতটা। عذابا من فوقكم ومن أسفل منكم أو من تحت أرجلكم أو من تحت أرجلكم। মাশাআল্লাহ। বাস দেখেন রাসূলের কেমন মায়া। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ কইছে নবী আযাব আসবে হয় উপর থেকে, এমন আযাব আসবে, বৃষ্টি হবে, প্রলয়ঙ্কারী বৃষ্টি, প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, উল্কি পড়বে, পৃথিবীর দিকে বড় বড় পাথর খণ্ড দিয়ে আসতেছে। পৃথিবীতে আইসা যদি এরকম টাচ করে পৃথিবী মাটির সাথে মিশে যাবে। জোরে করে আল্লাহ। আল্লাহ কিন্তু এইগুলারে শক্তিটারে আস্তে প্রশমিত করে দেয়। এই যে আযাবগুলো আসতেছে, যখন আসতেছে রাসূলকে যখন আল্লাহ জানাইলেন, রাসূল বলেন আউযু বিওয়াজহিক। নবী আল্লাহ আপনার কাছে, নবী বলতেছে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। আল্লাহ আপনি আমার উম্মত রে এমনি মাইরা লাইয়েন না, উপরে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এরপরে আও ইয়ালবিসাকুম শিয়া, তৃতীয় অপশন দিলেন দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। রাসূলের মন কিরম নরম কর, আযাবটা মেনে নেয়। কইছে আল্লাহ যেহেতু দলে দলে বিভক্ত হবে, এটা তো অন্তত একটু সহজ। ভাই আর কয়দিন ভাইয়ের লোকে বিরোধ করুন, ওয়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, এরকম না? মাশাআল্লাহ। বলতেছে যে একজন আরেকজনের মেরে স্বাদ নিবে।
তো নবী বলতেছে আল্লাহ এটা একটু সহজ, ভাই ভাইরে কতক্ষণ মারবো, এই জন্য আজ থেকে নিয়ত করেন আপনার উপরে যারা অন্যায় করেছে রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে, আইন আপনি হাতে তুলে নেবেন না, ঠিক কিনা বলে? ওই বাইরে পারলে দিনের দিকে নিয়ে আসে, বোঝায় শোনায় দিনের দিকে আনে, ডাকেন ইসলামের দিকে। সবাই মিলে যদি ইসলামের চিন্তা করি, ইসলামের বিজয় এদেশে একেবারে সন্নিকটে আফগানিস্তানে ঠিক যেভাবে বিজয় হয়েছে, আপনি একটু তাকায় দেখেন আমেরিকার মতো শক্তিরে, আমেরিকার এখন পরাশক্তি বলা যায় না, কারণ এরা নিজেরা এখন দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলে? ওরা রাশিয়ার ইউক্রেনে তেমন কিচ্ছু ভূমিকা পালন করতে পারে নাই। এখন তারা চিন্তা করতেছে অস্ত্র তারা সেখানে বিক্রি করতে পারছে না, আমাদের দেশের সেন্ট মার্টিন সহ নানা জায়গা কিনে অস্ত্রের একটা ঘাঁটি বানাতে চায়, যেই ঘাঁটি চীন সহ, যেই ঘাঁটি আরাকান সহ সবার জন্য একটা হুমকি হবে, এমন একটা অস্ত্রের ঘাঁটি তারা বানাতে চায় আমাদের সেন্ট মার্টিনকে। এই কথা যদি পরিষ্কারভাবে না বুঝেন সামনের দিন বুঝবেন। কোনো ঠিক তো করে না, আপনাকে অনেকের মাথার উপর দিয়ে গেছে, হুজুরি কি দেখল লাস্টে, যাদের মাথার উপর দিয়ে গেছে এরা আল্লাহর কাছে অন্তত দোয়ায় শামিল রাখেন যে আল্লাহ এরকম বিপদ আপনি আমাদেরকে দেখায়েন না, পরে না আমি বড় ধরনের বিপদ। আমেরিকা সব সময় চায় মুসলমানদের বিতর্গত দ্বন্দ্ব বাড়ায় রাখবে। এই বিতর্গত দ্বন্দ্ব কেমনে বাড়ায় রাখবে? এক এক জায়গায় এক এক স্টাইলে। আফগানিস্তানে গিয়েছিল এক স্টাইলে, পিঠে শোয়া ফেলছে, জোরে কোন আল্লাহ। রাশিয়া গেছে শোয়া ফেলছে। আমেরিকা এখন নিজেই দুর্বল হয়ে গেছে, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে দুর্বল হয়ে গেছে। আমাদের দেশকে এখন টার্গেট নিচ্ছে কিভাবে আমাদের দেশের ভিতরের সুসম্পর্ক নষ্ট করা যায়। আমরা এই সুসম্পর্ক নষ্ট হতে দেব। যতজন আজকে এখানে বসছি লিকাউমি ইউকিনুন, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মওত আসার আগে প্রতিদিন প্রস্তুতি নেন। রসুল বলছেন ইদা সাররাতকা হাসানাতু, ভালো কাজ আপনারে আনন্দ দিবে, ও সাআতকা সাইয়্যাতু, খারাপ কাজ আপনারে যখন কষ্ট দিবে, ফাআনতা মুমিন, আপনি মুমিন। প্রতিদিন শুয়ে শুয়ে অন্তত আপনি একটু হিসাব করবেন কতগুলো অন্যায় করছি, কতগুলো বিচার করছি, আপনি মুমিন। আল্লাহ যেন মুমিন হিসেবে আমাদেরকে মৃত্যু দান করেন, করেন আমিন। আজকের এই সমাজসেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠানের যেই প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আর যদি কোনো কথা না থাকে তাহলে আমরা সরাসরি মোনাজাতের দিকে যাই, কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ